জুলাই অভ্যুত্থান দেখেছি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা। আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ভালো নির্বাচন হলে কি এই ধরনের ঘটনা ঘটতো কি? তাহলে ডাক্তাররা যেরকম ভাবে কারণগুলোকে এক্সক্লুড করে, বিভিন্ন টেস্ট করতে দেয় না একজন রোগীকে পেলে, তো বলে যে এত টেস্ট দিচ্ছেন কেন? বলে আমার কারণগুলো এক্সক্লুড করতে হবে। তা আপনারা যদি 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। এবং আমি প্রথমেই একটা আপনাদেরকে মেসেজ দিয়ে শুরু করতে চাই, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিবি নিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি কয়েকটা বিষয়ে কথা বলি। প্রথমত আপনাদের কিছু দাবি দেওয়া এসছে, আমাদের সিনিয়র সচিব মহোদয় এ ব্যাপারে আলোকপাত করেছেন কিছুটা। আমি নিশ্চিত আপনাদের এই সম্মেলনের আলোকে একটা হয়তোবা পেপার আপনারা তৈরি করবেন, এই সামষ্টিকভাবে সবার বক্তব্যকে ধারণ করে আমরা সেটা নিয়ে আমরা আবারও আলোচনা করব। তবে আপনাদের কিছু জিনিসের সাথে আমি একদম সহমত পোষণ করি। আমি অর্গানাইজেশনাল বিহেভিয়ারের একজন ছাত্র হিসেবে জানি যে প্রতিষ্ঠানে আপওয়ার্ড মুভমেন্টের কোনো সম্ভাবনা নেই বা সম্ভাবনা খুব কম, সেখানে মানুষ হীনমন্যতায় ভোগে এবং মনোবলের ঘাটতি পড়ে এবং তার প্রভাব তাদের কাজে কর্মে প্রতিফলিত হয়। সুতরাং যে পদ পদবীর কথা বা প্রমোশনের কথা বলা হচ্ছে, এটা একটি যৌক্তিক দাবি, এটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে, আমরা কাজ করছি। অপরাপর বিষয় যেগুলো আপনারা বলেছেন, বাহন থেকে শুরু করে ইত্যাদি, এগুলোও যৌক্তিক। আমার মনে হয় এগুলো নিয়ে আমাদেরকে আরো গঠনমূলকভাবে ভাবতে হবে। এখন আসি আমাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা। সবগুলো আমি হয়তো আলোকপাত করতে পারবো না, কয়েকটা আমি প্রাসঙ্গিকভাবে আলোকপাত করব, কারণ আপনাদের মাঝে কিছু বক্তব্য আমার বলার আছে। প্রথমত হচ্ছে ভোটার তালিকা। আপনারা জানেন যে আপনারাই কাজ করেছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই সর্বপ্রথম যে এই একটা ম্যামুথ কাজ প্রাথমিক অবস্থায় কোনো ধরনের লজিস্টিক প্রিপারেশন ছাড়াই আমরা শুরু করেছিলাম। শুধু আমাদের আস্থা ছিল যে আমাদের কাছে অভিজ্ঞ নির্বাচন কর্মকর্তারা আছেন যারা এই কাজটা উঠাই ফেলতে পারবেন। আমি জানি, আমি খোঁজ নিয়েছি, যেহেতু আমি এই কমিটির প্রধান ছিলাম, রাত 12টা 1টা পর্যন্ত না খেয়ে আপনারা কাজ করেছেন। অনেক জায়গায় আপনারা হেনস্থার শিকার হয়েছেন, অনেক জায়গায় এমনকি যারা নিরাপত্তা কর্মী ছিল তাদের উপর হাত ওঠানো হয়েছে, অনেকখানে আপনারা নিরাপত্তা সহায়তা পান নাই, তারপরেও এই কাজটা করেছেন। আপনাদের যে তথ্য সংগ্রহকারী ছিল, একজন শিক্ষিকা আমাকে বলছিলেন মাঠ পর্যায়ে যখন আমি গিয়েছি, যে উনি একটা বাড়ির ভিতরে ঢোকার পরে মনে হয়েছে যে এই বাড়িতে কয়েকজন লোক আছেন তারা মাদকাসক্ত, এবং তার মনে হয়েছিল যে ওখান থেকে ফেরত আসবেন না। এই ধরনের বাস্তবতার মুখোমুখিতে থেকেও আপনারা এই কাজটা যে গতিতে সম্পন্ন করেছেন, আমার মনে হয় সবার জন্য আমরা জোরে একটা হাততালি দিতে পারি।